খেতে চলে আসলাম শাক নিতে। চলেন এই শাকটা তুলবো, পালং শাক। পালং শাকটা যেভাবে রান্না করব প্রায়ই আমাদের বাড়িতে হয়। মা ওই যে আসতেছে। অনেক হয়েছিল শাক, খেতে খেতে খাওয়া হয়ে গেল। আর এই যে আছে, এখন বলতে তুলে দিতে হবে। শাক পাতা তুলে নিই, আর এখানে আবার নতুন করে লাগাবো। পালং শাক হবে নাকি আজকে আমাদের? পালং শাক তো দারুণ খাবার। এগুলো তোলো মা, এই দেখো মোটা মোটা পাতা। বন্ধুরা, আজকে আমাদের রান্না হবে পালং শাক। তো খুবই সাধারণ একটা রান্না। আর আমাদের এই শীতকাল হলে বাড়িতে প্রায় ডেলি বলতে পারেন গরম ভাতের সাথে এটা মা রান্না করে। তো অপূর্ব লাগে খেতে, অপূর্ব। এখন এই শীতকালে অনেকের বাড়িতেই কিন্তু এরকম একটু একটু জায়গাতে আপনারা কিন্তু পালং শাক লাগান। তো আমার মা কীভাবে রান্না করে আপনারা দেখুন। আজকে দেখুন কচি কচি পালং শাক, একদম বাগানের টাটকা তাজা পালং শাক। দেখুন কত মোটা মোটা পাতা। গতকাল সকালে এত সুন্দর রান্না করেছিল পালং শাকটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। এত ভালো লাগছিল বন্ধুরা খেতে। তো মাকে বললাম যে আবার তুমি করবা, আপনাদের দেখাবো। তো আজকে আবার এই দেখুন বাগানে চলে এসেছে সকালবেলায় পালং শাক কচি কচি তুলে নিয়ে। ওদিকে ভাত কিন্তু বসানো হয়ে আছে। তো টাটকা তাজা পালং শাক রান্না হবে এখনই। শুধু একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ, সামান্য। যে এত স্বাদ হতে পারে ওই রান্নাতে বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সকালবেলায় বলছে কি ভাত দাও মা, ভাত দাও। তা তখন ভাত হয় নাই, আর একটু সামান্য একটু হলেই হয়ে যাবে। তখন মনে মনে ভাবলাম যে সেই তো ভাত চাইলো, ভাতটা কি দিয়ে দেবো খেতে। তাড়াতাড়ি আলু চাপাই দিয়ে দৌড়ে এসি খেতে। খেতে এসে শাক তুলে নিয়ে ছিঁড়ে ঘুরে দিয়ে দিচ্ছি। ওইটা রান্না করে দিলাম, ভাতটা হতে হতে শাকটা হয়ে গেল। সঙ্গে সঙ্গে গরম গরম ভাত দিলাম খেতে। বলছি এত সুন্দর স্বাদ হয়েছে। তা সেরকমভাবেই আজকে রান্না করব, দেখতে থাকুন। আর আপনারা তো জানেন পালং শাক কত হেলদি। এটা বাচ্চা বয়স্ক সবার জন্য কিন্তু খুবই বেস্ট। সবার, প্রত্যেকটা মানুষের জন্য বেস্ট পালং শাক। আর এভাবে রান্না করবেন, দেখবেন পালং শাকের অরিজিনাল স্বাদ পাবেন। আর টেস্টটা একদম পুরোপুরি আপনারা শীতের সময় পালং শাকের যে ফ্লেভারটা, সেটা কিন্তু গরম ভাত দিয়ে আপনারা খেলে বুঝতে পারবেন। এই মেথি শাকের এত সুন্দর সেন্ট উঠছে বন্ধুরা, এখানে আমরা বসে রাখতে পারছি না। এদিকে ধনে পাতার সেন্ট আসছে, আবার এদিক থেকে মেথি পাতার সেন্ট আসছে। এইখান দিয়ে শাকগুলো বেছে টেছে নিয়ে যাচ্ছে। আমার ওই পালং শাকটা খাইতে খার লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। আর লাগবে না মা, চলো। তো কালকে রান্নাটা আমি ভুলবোই না, বুঝলো মা? কালকে যা রান্না করেছিল ওটা ভুলবোই না আমি কোনোদিনও। যা যা দিয়েছিল তাই দেবা, কিন্তু যা যা দিয়েছিল তাই দেবা। কিছু দেয় নাই, মানে মশলাপাতি কি জানি না আমি কি কি দিয়েছি ওর মধ্যে, কিন্তু এত ভালো লেগেছিল খেতে বলে বোঝাতে পারবো না। গাছে ভালো ভালো কটা বরবটি আছে, কালকে হনুমান ঢুকছিল। আজ আমি এই বরবটি যে কটা আছে বতি বতি নিয়ে যাবো তুলে। আর ওই লাউটাও তুলে আনবো। এই যে বরবটি হয়েছে, তুলি। গাছগুলো একবারে শুয়ে পড়ছে। দেখেন কত বড় লাউটা হয়েছে, ভালোই কচি। ঝুলে পড়ছে, যে লাউগুলো ঝুলে পড়ে সেগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। কাটে। বাবারে কি ভারী, 7-8 কেজি হবে এটা। আমারও সেরকম কিছু কিনতে হয় না, এই খেতে তাই ইয়ে যা। চলেন বন্ধুরা। আমার পুঁতিটা এই দেখেন, ফুল গাছটারে মাথাটারে ভেঙে থুলে গেছে। যেমনি করে অনুমানে তেমনি করে আমার পুঁতি খেতে আসে। এই রাস্তা দিয়ে হাঁটবে, ফুল ছিঁড়তে ছিঁড়তে যাবে। এই যে কতগুলো ছিঁড়ে থেকে হয়ে দেখ, এই দেখ সকালবেলায় এই রাস্তায় ঢুকছে, ফুল ছিঁড়তে। ওই দেখ কি সব। ওর দাদার সঙ্গে চলে গেছে সাইকেলে করে কলেজ গেছে। হ্যাঁ, দেখেন বন্ধুরা, শাকগুলা কি সুন্দর, টাটকা টাটকা শাকের যে কি সুন্দর গন্ধ, আর যে খাইতে কত ভালো লাগে। আমি বাস্কেট আজকে নিয়ে আইছি, অত বাছাবুছি আর করতে হবে না। বরবটি কয়টা বাস্কেট দিব।
এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে শাক, আলু আর বরবটি বাছাবাছি করতে করতে আবার ভাত এদিকে হয়ে যাবে। গরম গরম ভাত আর শাকের তরকারি। গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আলুগুলো কেটে নেব। এরকম করে কেটে নেব আলু। আমি শাক ধুয়ে আস্তে আস্তে ভাত প্রায় ফুটে গেছে আর কি। এখনো ফুলগুলা বড় বড় হবে, কি সুন্দর ফুল হয়েছে। ওই গাছটায় সেই আপেলের মতন রং ফুল হয়েছিল, একটাও নাই। ডাল তোলকে সব নোয়াইয়া ছাগল অনুমানে খাইছে। আলু কাটা হয়ে গেছে, এই কটা দেবো আর দেবো না। কটা ধান ওই মেশিনে কাটতে আনছে, মেশিনে কাটছে, তা ভিজা ভিজা রয়েছে, একটু রোদ দূরে দিতে হবে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামাই নেবো এবার। ভাত হয়ে গেছে, আমাদের ঘরের ধানের চাল না, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। ভাত তো হয়ে গেল, এবার শাকটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, 5 ফোড়ন, ফোড়নটা পোড়ার আগেই দিয়ে দেবো। একটু গন্ধ বেরিয়ে গেছে 5 ফোড়নের। আস্তে আস্তে জাল দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। একটু নুন আর হলুদ দেব, লবণ। এবার বরবটি কটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিজা ধান একটু রোদ দূরে শুকান। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার লঙ্কা দিয়ে দিচ্ছি। এক ফুটটাও জল দেব না, এই শাকের জল যেটুকু বেরোবে ওই জলেই শাক রান্না হয়ে যাবে। আর আলু তো সেদ্ধ হয়েই গেছে। শাকটা হতে থাকুক, আমি থালা নিয়ে এসে গিয়ে কাজলটা বাদ দেবো। গরম গরম ভাত বন্ধুরা। বন্ধুরা হয়ে গেছে রান্না। এত সুন্দর একটা সেন্ট উঠেছে শাকটা থেকে, দারুণ দারুণ। গরম ভাত দেখুন মাখানো যাচ্ছে না, এক ফোঁটা জল দিই না, কোনো জল দেওয়া হয়নি শাকটাতে। সেন্টটাই অপূর্ব দেখুন। ঠাকুমা কই আসুন।
শুধু শাক ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ ঠাকুমারে ডাক দে। একটাই কথা বলবো বন্ধুরা, অপূর্ব হয়েছে। দেখুন এই 5 ফোড়ন দিয়ে করেছে, মেথি একসময় দানা পড়ছে মুখে, কুমড়ো, বড়ি, কচু এসব দিলে কিন্তু আলাদা ফ্লেভার হয়, অন্যরকম স্বাদ হবে। এটা একদম সাধারণ, এটা কিন্তু বন্ধুরা আরও স্বাদ, এটার আলাদা ফ্লেভার। এরকম ভালো রান্না হলে বন্ধুরা একটা জিনিসই খাওয়া হয়ে যায়, মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই। আমরা এই টাটকা জিনিসটা খাচ্ছি বলে এত হয়তো স্বাদ হতে পারে, আপনারাও ট্রাই করবেন এভাবে, সত্যি ভালো লাগবে। শীতের সকালে নিজেদের বাগান থেকে তুলে আনার সবজি কত ভালো লাগে খেতে বন্ধুরা, গরম গরম খাবার। যারা এগুলো পাচ্ছেন না সত্যিই বন্ধুরা মিস করছেন আপনারা। কি আর বলবো এর স্বাদ বন্ধুরা, এই বরবটি, তাজা বরবটি আর মেথির গন্ধ, শাক আর এই শাকের মধ্যে যে কাঁচা লঙ্কা, একটু ডলে নিতে হবে এইভাবে বন্ধুরা, ডলে নিয়ে গরম ভাত দিয়ে একটু নাড়িয়ে নিন, ব্যাস শাক নেবেন নাকি আর একটু? স্বাদ যে কত গুণ বেড়ে যাবে। একটু দাও। বাস ভাত দিয়ে কটা নেই? না, অল্প। খুব ভালো গেলাম মা, ভালো কালকের আছে? মতনই হয়েছে। কালকের হ্যাঁ মতন হয়েছে? হ্যাঁ আজকে এখানে শেষ করছি, ঠাকুমা এখনই খেতে বসবে, আগামীকাল আবার দেখা হবে। বেগুন মূলো দিয়ে টিয়ে যদি একরকম রান্না করে বড়ি টড়ি দিয়ে, সেটার একটা স্বাদ, আর এটা শুধু সাধারণ রান্না, এটার আর এক স্বাদ। ঠাকুমা আমার তো খাওয়া হয়ে গেল। এই যে বন্ধুরা ভালো হয়েছে। দারুণ, এই যে মেথি দানাগুলো মুখে পড়ছে 5 ফোড়নের, দারুণ লাগছে ফ্লেভারটা, একবারে পুরাই দিলে হবে। ফ্লেভারটা দারুণ লাগছে খেতে, সত্যি দারুণ। বরবটি, পালং শাক, কত তৃপ্তি করে খেলাম বন্ধুরা এটা। খেয়ে দেখো ঠাকুমা। জল দিই নাই এক ফোঁটাও, শাক রান্না করছি। কেমন ঠাকুমা? অমৃত। এই লঙ্কাটা খুলে নাও। ঠাকুমার তো এইসবই খাবার, হ্যাঁ ঠাকুমার তো এইসবই খাবার। হ্যাঁ ঠাকুমা শাক পাতাই ভালো খায়। বন্ধুরা এইসব খাইয়াই এতদিন বাঁচতে রয়েছে, খাইতে খুব সুন্দর হয়েছে। সকালের ভাতে আপনারা খাইয়ে দেখবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ